হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে একটা রুট ট্রিক্স দেখাবো রুটে। যেমন দেখো, √36 আমি যদি বলি তাহলে কি হবে। √36 তো তোমরা সবাই জানো 6 হবে, এটা তো সাধারণ ব্যাপার। বা √25 যদি বলি এটা 5, কিন্তু আমি যখনই যদি বলি যে √38 এটার মান কত, এটা করতে নিশ্চয়ই ক্যালকুলেটার লাগবে। এবার ক্যালকুলেটার ছাড়া কী করে করবে আমি সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, ক্যালকুলেটার ছাড়া যদি আমি করি, √38 কমে মানে 38 কমে কত সংখ্যার বর্গ হয়, মানে 38 কমে 36, এই 36 বর্গমূল করা সম্ভব, তাই তো? তাহলে 36 বর্গমূল করলে কত হয়? 6 হয়, লিখলাম। এবার প্লাস দেব, প্লাস দিয়ে কী করব, 36 থেকে 38 ক ঘর আমি কমিয়েছি, 2 ঘর কমিয়েছি, তাই জন্য +2 করব, বাই দেব, বাই দিয়ে এবার 6 মানে এখানে যত সংখ্যা আসবে তার দ্বিগুণ করব, মানে 6 দ্বিগুণ করলে 6 দ্বিগুণে 12। এবার সমাধান করব, 2 একে 2, 6 দ্বিগুণে 12, 6 যে 36 জায়গায় 37 বাই 6। এবার 6 দিয়ে 37কে ভাগ করলে পরে তোমার ওই 6 পয়েন্ট সামথিং একটা আসবে। তোমরা ক্যালকুলেটার মেরে দেখতে পারো, এটাই আসবে মান। আচ্ছা, এবার যদি আমি √38 আমি নিলাম, এবার √36 মানে আমি বললাম কম যদি নাও তখন কম নিয়ে এটা করতে বললাম। এবার আমি √38 বেশি যদি নিই, মানে 38 বেশি কত, মানে √49 হয় 7, তাহলে √49 যখন 7 হয় তাহলে 7 লিখলাম। আর এখানে লিখবো কিন্তু তখন মাইনাস, কারণ আমি এখান থেকে এর অনেক মানে বেশি নিচ্ছি, 38 থেকে এটা কিন্তু বেশি, যার জন্য আমি তখন মাইনাস দেব। যখন কম নেব তখন এখানে প্লাস দেবো, আর যখন বেশি নেব তখন এখানে মাইনাস দেব। এরপর তাহলে গ্যাপটা মানে 49 থেকে 38 যে গ্যাপ 11। এরপর এখানে এই যা সংখ্যা থাকবে তার দ্বিগুণ করবো, 7 দুগুণে 14। এবার এটাকে ক্যালকুলেশন করলে তোমার ওই 6 পয়েন্ট সামথিংই আর কি আসবে। তো আশা করি ভালো লেগেছে ট্রিক্সটা। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরকম আরও ট্রিক্স পেতে গেলে।